আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নামাজের বিধান ছিল। অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নামাজের বিধান ছিল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নামাজের হুকুম আল্লাহ তাআলা দিয়েছিলেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন যে আহলে কিতাব যারা ছিল তাদের জমানায় নামাজের বিধান ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আহলে কিতাব যারা ছিল তাদের উপর নামাজের বিধান আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আবার যখন আমরা তাকাইব বনি ইসরাঈল যারা ছিল তাদের উপর আল্লাহ তাআলা এই নামাজের বিধান দিয়েছিলেন। নামাজ সকল যুগের সকল পয়গম্বরগণ তাদের উপর তাদের উম্মতের উপর এই নামাজের বিধানটা ছিল। সব নবীদের জমানায় নামাজের বিধান ছিল, হইতে পারে তাদের নামাজটা সিস্টেম ছিল ভিন্ন। আমরা যদি এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করি যে নামাজ অন্যান্য পয়গম্বরদের উপর কিভাবে আল্লাহ তাআলা এই নামাজের বিধান তাদের উপর দিয়েছেন, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। নামাজের এমন বিধান আল্লাহ তাআলা বলেন সকল যুগে সকল পয়গম্বরদের উপর আল্লাহ তাআলা নামাজের বিধান তাদের উপর দিয়েছিলেন এবং তাদেরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই ঘোষণা করেছেন যে ফিআলাল খায়রাত ভালো কাজের কল্যাণ কাজের হুকুম করে এবং নামাজ প্রতিষ্ঠা করা ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাহ ওয়া কানু লানা আবিদিন। এই আয়াত দ্বারা বোঝা যায় অতীতে যত পয়গম্বর ছিল যত নবী ছিলেন সকলের জমানায় এই নামাজের বিধানটা ছিল। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নামাজের বিধান ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় নামাজ শুধু উম্মতে মুহাম্মদের উপরেই কর্তব্য ছিল না, ফরজ ছিল না, অন্য সকল পয়গম্বরদের উপর নামাজের বিধানটা ফরজ ছিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নামাজের বিধানটা ছিল। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন এই নামাজের বিধানটা বিশিষ্ট একজন পয়গম্বর ছিলেন মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে নামাজের বিধান ছিল আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করেন। হিফজুল কোরআন 16 নম্বর পারা সূরা তাহার 12 নম্বর পৃষ্ঠার সূচনালগ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নামাজের বিধান ছিল। আবার তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসর বুয়ুতান ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়া বাশশিরিল মুমিনিন। নামাজের বিধান যেমনি ভাবে উম্মতে মুহাম্মদের উপর ফরজ অন্য পয়গম্বরদের উম্মতের উপর এই নামাজের বিধান ফরজ ছিল। আবার তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বলেন পয়গম্বর আবার কেউ বলেন বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন।
ওনার জমানায় নামাজের বিধান ছিল। আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আবার তেমনি ভাবে বলেন যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জমানায় নামাজের বিধানটা ছিল। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাঈ মা'আর রাকিঈন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নামাজের বিধান ছিল। অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নামাজের বিধান ছিল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নামাজের হুকুম আল্লাহ তাআলা দিয়েছিলেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন যে আহলে কিতাব যারা ছিল তাদের জমানায় নামাজের বিধান ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আহলে কিতাব যারা ছিল তাদের উপর নামাজের বিধান আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আবার যখন আমরা তাকাইব বনি ইসরাঈল যারা ছিল তাদের উপর আল্লাহ তাআলা এই নামাজের বিধান দিয়েছিলেন। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে বনি ইসরাইলের জমানায় আল্লাহ তাআলা নামাজের বিধান দিয়েছিলেন। আবার আলাদাভাবে স্বতন্ত্রভাবে বলেন এই উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ তাআলা নামাজের বিধান যে দিলেন কিভাবে এই আয়াতের মাধ্যমে প্রমাণ করেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون। এই ছিল উম্মতে মুহাম্মদীর পুরুষ যারা তাদের উপর নামাজের বিধান। আবার যারা উম্মতের মহিলা যারা তাদের ব্যাপারেও নামাজের আলাদা স্বতন্ত্র আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেন। কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উম্মতের মহিলা সম্প্রদায় তাদের ব্যাপারেও নামাজের জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে ঘোষণা করেন। তো এই যে আয়াতগুলো লম্বা চড়া আয়াতগুলো অর্থ বলার সুযোগ সময় নেই, শুধু আয়াতগুলো বললাম যে নামাজ এটা নতুন কোনো বিধান নয়, এটা নতুন কোনো শরীয়ত নয়। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা স্বতন্ত্র একটা ইবাদত যেটা সকল পয়গম্বর সকল নবীদের জমানায় আল্লাহ তাআলা নামাজের বিধান দিয়েছিলেন। এখন আমরা আলোচনা করব নামাজ পড়লে আমাদের কি ফায়দা। শুধু আয়াতে কারিমার মাধ্যমে বলবো নামাজের কি মহত্ব, কি ফায়দা, কি ফজিলত। বান্দা নামাজ পড়বা, নামাজ যদি পড়ো তাহলে মুত্তাকিদের কাতারে নামাজ নাম লেখাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যারা নামাজের যারা কদর করে, নামাজের যারা পাবন্দি করে, এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় তারা হলো মুত্তাকি বান্দা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মুত্তাকি বান্দা যারা তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তাদের কিছু আলাদা গুণ রয়েছে, আলাদা কিছু গুণ রয়েছে, তাদের বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটা গুণ হইল ইউকিমুনাস সালাহ। মুত্তাকি বান্দা যারা তারা নামাজ পড়বে, নামাজ যারা আদায় করবে, নামাজের যারা পাবন্দি করবে, ইহতিমাম করবে, বুঝা গেল তারা মুত্তাকি। অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন নামাজ এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে বান্দা তুমি যে মুমিন, সেই আয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে প্রমাণ করে তুমি মুমিন কিনা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের সূরাতুল আনফালের মধ্যে আলোচনা করেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون নামাজ এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে বান্দা প্রমাণ হইবে তুমি মুমিন। বান্দা তুমি যদি নামাজ পড়ো তাহলে মুমিন বান্দা যারা তাদের কাতারে নিজের নাম লেখাইতে পারবা। বান্দা তুমি যদি নামাজি হও তাহলে নিজের নামকে মুমিন মুত্তাকি বান্দাদের কাতারে নিজের নামকে লেখানো সম্ভব। আবার অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন নামাজ হলো এমন এক ইবাদত, এমন এক স্বতন্ত্র একটা আমল যে নামাজের মাধ্যমে বান্দা প্রমাণ হইবে তুমি মুমিন নাকি মুশরিক নাকি কাফের। আল্লাহ তাআলা বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নামাজ এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে প্রতীয়মান হয় যে মুনাফিক এবং কাফের অথবা মুমিনের মধ্যে পার্থক্য। এই আয়াত কারিমা দ্বারা বোঝা যায় মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আবার অন্য আয়াত কারিমার মধ্যে বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। নামাজ এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা তাদের সঙ্গী হয়ে যান। নামাজি বান্দাদের সঙ্গে আল্লাহ তাআলার রহমত থাকে। আল্লাহ তাআলা ঘোষণা করেন وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا। নামাজ হলো এমন এক ইবাদত যে নামাজের মাধ্যমে বান্দা নামাজি হইবা। যে বান্দা নামাজি পড়বে এই বান্দার সঙ্গে আল্লাহ তাআলার রহমত থাকবে। যে বান্দা নামাজের ইহতিমাম করবে এই বান্দার সঙ্গে আল্লাহ তাআলার রহমত থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুল্লাহা ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা। নামাজ যারা পড়বে নামাজি বান্দা তাদের সঙ্গে আল্লাহ তাআলার রহমত থাকবে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকবেন। আবার নামাজের অন্য আয়াত কারিমার মধ্যে বলেন নামাজ এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমার ঘোষণা করেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম মুহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত মহা পুরস্কার হিসেবে পেয়ে যাবে। অন্য আয়াত কারিমার মধ্যে বলেন বান্দা নামাজ যে পড়বা এটা কিভাবে পড়বা? নামাজ যে পড়বা এটা কি শুধু নিজে নিজে নামাজ পড়বা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে নামাজ পড়বো, নামাজ এর ফজিলত বলতে কি আয়াত বলেন আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে নামাজের বিধান দিয়েছি, তোমাদেরকে সমাজের মধ্যে আমি পাঠিয়েছি, তোমাদেরকে রাজত্ব দান করেছি, এই সমাজের রাষ্ট্র তোমাদের উপর দায়িত্ব অর্পণ করেছি, দায়িত্ব দিয়েছি। কেন? নামাজ যেন প্রতিষ্ঠা করতে পারো। নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য। যে নামাজ যে পড়বো, নামাজকে পড়বো কিভাবে? এটা কি একা কিভাবে নামাজ পড়বো নাকি নিজে নামাজ পড়লাম? অনেক মানুষ তো এমন আছেন নিজে নামাজ পড়ে, মাশাআল্লাহ প্রথম কাতারে, মসজিদের প্রথম কাতারে চলে যায় নামাজের জন্য। এমনকি দেখা যায় তাহাজ্জুদ মিস হয় না, কিন্তু বাড়ি দিয়ে নামাজের খবর নাই। বাড়ির মানুষ বেপরদায় চলাফেরা করে, নামাজের কোনো খবর থাকে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন এ বান্দা তুমি নামাজ পড়বা, নিজে তো নামাজ পড়বা,
নিজেরা আপনজন যারা, আহলজন যারা, পরিবার পরিজন যারা রয়েছেন, পরিবার পরিজন যারা রয়েছেন, তাদেরকে নামাজের কথা বলো, তাদেরকে নামাজের জন্য আদেশ করো, নামাজের জন্য হুকুম করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নামাজ পড়বা তো নিজে নামাজ পড়ে, নিজে নামাজের প্রথম কাতারে ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। অনেক মুসল্লি এমন আছে নিজে নামাজ পড়ে, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, নামাজের কোনোদিন মাসবুক, প্রায় সময় সে নামাজে মাসবুক হয় না, জামাতে নামাজের ইচ্ছা, নামাজের চেষ্টা করে, অথচ এই মানুষটাই তার পরিবার পরিজন আপনজনদের মধ্যে বেনামাজি। নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের মেয়ে নামাজ পড়ে না, একটাবারে এই লোকটা খবর নেয় না, অথচ সেই মসজিদে বসে প্রথম কাতারে বসে বসে নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। এ বান্দা, নামাজ তো নিজে পড়বা তো পড়বা, নিজের আপনজন যারা, আহাল পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে নামাজের কথা বলো, তাদেরকেও নামাজের হুকুম করো, তাদেরকে সঙ্গে নিয়ে নামাজ পড়ো। এতক্ষণ তো আমরা বললাম কোরআনের মাধ্যমে শুধু সংক্ষিপ্ত আকারে আয়াতের অর্থগুলো শুধু সংক্ষিপ্ত আকারে বললাম। নামাজের কি ফজিলত, নামাজ করলে কি ফায়দা, নামাজ আদায় করলে কি মহত্ব, নামাজের কি গুরুত্ব রয়েছে, এই আলোচনাগুলো আয়াতের মাধ্যমে করলাম। এখন আমরা কিছু আয়াতের মাধ্যমে আলোচনা করব না বান্দা নামাজ না পড়লে কি ক্ষতি, নামাজ না পড়লে কি সমস্যা হইবে, কি ক্ষতি হইবে, দুনিয়ার জমিনে এবং আখিরাতের জমিনে নামাজি বেনামাজি বান্দাদের জন্য কি ক্ষতি হইবে। এই আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আলোচনা করেন। নামাজ হলো এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে বান্দা তোমার যদি কোনো টেনশন থাকে, পেরেশান থাকে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। এ বান্দা, নামাজ তো এমন এক ইবাদত, তোমার অন্তরে টেনশন থাকলে, পেরেশান থাকলে, মনের সংকীর্ণতা থাকলে, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সব পেরেশান টেনশন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। নামাজ যারা পড়ে, নামাজ যারা আদায় করে, তাদের প্রতিদান আল্লাহ তাআলা কখনো নষ্ট করবেন না। তারা প্রতিদান পেয়ে যাবে, পাবেই তাদের প্রতিদান। তারা কখনো আল্লাহ তাআলার কাছ থেকে এর বিপরীত পাবে, বিষয়টা এমন না। নামাজ পড়বা তো বান্দা, তোর নামাজের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে পুরস্কার প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন ফি উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। নামাজ হলো এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে দান করবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, নামাজ পড়বা, নামাজি এক নামাজি অপর নামাজির বন্ধু, চাই তোমার সাথে তার আত্মীয়তার সম্পর্ক হোক বা না হোক, তোমার গোষ্ঠীর সম্পর্ক হোক বা না হোক, তোমার এলাকার ভাই হোক বা না হোক, তোমার আপনজন হোক বা না হোক, একজন মুসলমান নামাজ পড়ে, বোঝা গেল এই মুসলমান একজন নামাজির বন্ধু। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নামাজি বান্দা যারা, নামাজি বান্দা এক নামাজি অপর নামাজির বন্ধু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। নামাজ হলো এমন এক ইবাদত, এমন এক আমল, যে নামাজের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে সফলতার সার্টিফিকেট পেয়েছেন। বান্দা নামাজ পড়বা তো সফল, বান্দা নামাজ ছেড়ে দিবা তো বিফল। বান্দা নামাজ পড়বা, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। সফল মুমিন তো হইল ওই মুমিন যে মুমিনে নামাজ পড়লো, যে মুমিন নামাজের ইহতিমাম করলো। কদ আফলাহা মান তাযাক্কা। বান্দা নামাজ পড়বা, নামাজ পড়ে এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে
আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বান্দা নামাজ পড়বা, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবেন, অন্যায়গুলো মার্জনা করবেন। নামাজ হলো এমন এক ইবাদত, যে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে, অন্যায় থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ হলো এমন এক ইবাদত, নামাজের মাধ্যমে বান্দা গুনাহ থেকে, অন্যায় থেকে বাঁচা সম্ভব, গুনাহ থেকে বান্দা বাঁচতে পারবে। নামাজ হলো এমন এক ইবাদত। বলতেছিলাম নামাজ না পড়লে কি শাস্তি, কি আযাব প্রদান করা হইবে। এখন তো ইচ্ছা করে বহু নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা করলে নামাজ পড়া সম্ভব, কিন্তু হাসরের ময়দানে এই বান্দাকে যখন নামাজের জন্য বলবেন, এই বান্দা ইচ্ছা করলেও নামাজ পড়তে পারবে না, এই বান্দা ইচ্ছা করলেও নামাজ পড়া তার পক্ষে সম্ভব না। ফালা ইস্তাতিউন, সে নামাজ পড়ার মতো আর শক্তি পাইবে না। নামাজ পড়ার মতো সে আর তখন তার দেহের মধ্যে এমন শক্তি থাকবে না, ইচ্ছা করলেও নামাজ পড়তে পারবে না। দুনিয়ার মধ্যে যদি বান্দা নামাজি না হও, দুনিয়ার মধ্যে যদি বান্দা নামাজের গুরুত্ব যদি না থাকে, নামাজের ফজিলত যদি বান্দা দুনিয়ার মধ্যে না দাও, তাহলে দুনিয়ার মধ্যে নামাজ না পড়লে আখিরাতে আল্লাহ হুকুম করার পরও নামাজ আর পড়া যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতে যারা যাইবে, জান্নাতি এবং জাহান্নামী যারা, তাদের মধ্যে কথোপকথন হইবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আরে ভাই বলো আজকে কেন, কোন আমলে, কোন কাজে তোমাদেরকে আজকে জাহান্নামে প্রেরণ করা হইল, কেন আজকে জাহান্নামে কেন চইলা গেলা বলো। তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা একটা অন্যায় ছিল, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়ার মধ্যে আজকে নামাজ পড়তাম না, দুনিয়ার মধ্যে নামাজ ইচ্ছা করে নামাজ ছেড়ে দিতাম, অথবা ইচ্ছা করলে নামাজ পড়তে পারতাম, ইচ্ছা করে কোনো শত শত হাজারো নামাজ ছেড়ে দিয়েছি। এজন্যই আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে প্রধান যেই কারণটা থাকবে, যেই কারণের কথা বলবেন, সেটা হলো নামাজ না পড়া। বান্দা নামাজ পড়বা না, নামাজ ছেড়ে দিবা, তবে এটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হইবে। যেমনি ভাবে নামাজের ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন, ঠিক তেমনি ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা নামাজ পড়বে, নামাজি বান্দা, এক জুমা থেকে নিয়ে অপর জুমা পর্যন্ত এই নামাজি বান্দা এই মধ্যবর্তী সময়ে যেই পরিমাণ গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বদৌলতে তার গুনাহ মাফ করবেন। হাদিসের পরের অংশের মধ্যে বলেন যে এক রমজান থেকে নিয়ে অপর রমজান পর্যন্ত বান্দা যেই পরিমাণ গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন। কিন্তু হাদিসের শেষ অংশের মধ্যে বলেন ইযাজতুনিবাতিল কাবাইর, বান্দা যতক্ষণ পর্যন্ত, একজন নামাজি বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে, কবিরা গুনাহের মধ্যে সম্পৃক্ত না হইবে, নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ না করবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দার আল্লাহ তাআলা ছোট ছোট যত কৃত গুনাহ রয়েছে সকল গুনাহ আল্লাহ তাআলা নামাজের বদৌলতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসের মধ্যে বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবীরা শোনো, আরাআইতুম লাউ আন্না নাহরা বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবীরা শোনো, তোমাদের যদি কারো বাড়ির সামনে যদি কোনো পুকুর থাকে বা নলকূপ থাকে,
অথবা হাউদ যদি তাকে বাড়ির সামনে, ওই বান্দা যদি দৈনিক যদি 5 বার যদি তার এই নলকূপের মধ্যে বা পুকুরের মধ্যে যদি দৈনিক যদি সে 5 বার গোসল করে, তার দেহে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি ভাবে যে বান্দা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম যে করবে, ওই বান্দা এমন ভাবে গুনাহ থেকে বেঁচে থাকবে, তার দেহের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। অন্য এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা সুন্দর করে ওযু বানাইবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যে যথাসময়ে আদায় করে পড়বে, সময়ের প্রতি লক্ষ্য করে যে নামাজ পড়বে, খুশুর সঙ্গে যে নামাজ পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে maaf করে দিবেন। আর হাদিসের পরের অংশের মধ্যে বলেন, ওমান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফরাহু ওয়া ইন শাআ আযাবা। আল্লাহর নবী বলেন, আবার বলেন, ঠিক তেমনি ভাবে যে বান্দা এই কাজগুলো করবে না, নামাজ পড়বে না, নামাজের সঙ্গে তার কোনো সম্পৃক্ত থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেন নাই, তাকে ক্ষমা করার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নেই। অন্য এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা। এই হাদিসের মধ্যে বলেন, যে বান্দা নামাজের হেফাজত করবে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা, আল্লাহর নবী বলেন ওই বান্দার জন্য নামাজটা আলোকিত হয়ে থাকবে, নূরান ওয়া বুরহানা, তার জন্য দলিল স্বরূপ থাকবে, দলিল স্বরূপ থাকবে কিয়ামতের ময়দানে, ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা, এবং এটা তার জন্য মুক্তির একটা কারণ হয়ে যাবে নামাজ। আবার হাদিসের পুরো অংশের মধ্যে বলেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াওমাল কিয়ামা। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজের হেফাজত করবে না, নামাজের যারা পাবন্দি করবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেন নাই। রাসূল বলেন, তাদের জন্য এই নামাজটা হাসরের ময়দানে আলো হয়ে থাকবে না, তাদের জন্য দলিল স্বরূপ থাকবে না, এবং তাদের জন্য নাজাতের কোনো মাধ্যম থাকবে না। হাদিসের পুরো অংশের মধ্যে বলেন, মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালফ, যারা নামাজ পড়বে না, জঘন্য 4 জন জঘন্য ব্যক্তি, তাদের সঙ্গে আল্লাহ তাআলা তাদের হাসর করবেন। হাদিসের অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের ফজিলতের ব্যাপারে আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ওয়া আন উসমান রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, জামাতের সঙ্গে ইশারের নামাজ আদায় করে বাড়িতে বিছানার মধ্যে শুয়ে পড়লো, বিছানার মধ্যে ঘুমিয়ে পড়লো, আল্লাহর নবী বলেন, এই বান্দা যেন অর্ধেক রজনী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, তার আমল নামাতে অর্ধেক রজনী দাঁড়িয়ে নামাজের সওয়াব দান করবেন। হাদিসের পরের অংশের মধ্যে বলেন, ওমান সাল্লাস সুবহা, আবার যে ব্যক্তি এমন ভাবে ইশারের নামাজ জামাতে আদায় করার পরে ফজরের নামাজ আগে আবার যে জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরের অংশের মধ্যে বলেন, ওই বান্দার আমল নামাতে আল্লাহ তাআলা সারা রজনী সারা রাত দাঁড়িয়ে নামাজের সওয়াব দান করে দিবে। তো বলছিলাম নামাজের ফজিলতের ব্যাপারে, তো নামাজ তো এমন একটা ফরজ বিধান, অহরহ নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ যে ছেড়ে দেওয়া একটা গুনাহের কাজ, একটা কবিরা গুনাহ, একটা অন্যায়, যে এটা আমরা তো এটা মানি না, বা মানলেও এটা বুঝতে রাজি না, বা নামাজ পড়ি না। ইচ্ছা করলে নামাজ পড়া সম্ভব, তারপরেও নামাজ পড়ি না ইচ্ছা করে, অথচ দেখি দুঃখ আর কষ্ট তখন লাগে যখন দেখি আজান হয়,
চুল দাড়ি তার পেকে গেছে, মসজিদের ভিতরে ইকামত হচ্ছে, সে মসজিদের সামনে দিয়ে ধূমপান করে মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে। অথচ সে জানে না আল্লাহর হুকুম ফরজ বিধান, যারা আল্লাহর ফরজ বিধান অস্বীকার করে বা আল্লাহর হুকুম আদায় করতে চায় না, এটা শয়তানের কর্ম। শয়তানকে আল্লাহ তাআলা হুকুম করেছিল, বলেছিল ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াতের মধ্যে বলেন, নামাজ ছেড়ে দেওয়া একটা মানুষের কাজ নয়, একটা ভালো মানুষের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে, শয়তানকে হুকুম করেছিলেন, আরে ইবলিস তুমি সিজদা করো, শয়তান অস্বীকার করলো। তাহলে বোঝা গেল আয়াতের মাধ্যমে নামাজ ছেড়ে দেওয়া, আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর হুকুমকে অস্বীকার করা, এটা কোনো ভালো মানুষের কাজ নয়, এটা শয়তানের কর্ম ছিল, যে শয়তান আল্লাহ তাআলার হুকুম পালন করেন নাই। তো এই জন্য প্রিয় ভাইরা, নামাজ যে পড়ি না, ইচ্ছা করেই তো নামাজ ছেড়ে দেয়। কত মানুষ ইচ্ছা করলে নামাজ পড়া সম্ভব, কিন্তু তারপরও নামাজ পড়ি না, শক্তি সামর্থ্য সময় সব আছে, তারপরে নামাজ পড়ি না। নামাজ না পড়লে কি তার কি আযাব তাকে প্রদান করা হবে, কি শাস্তি দেওয়া হবে। মুহাক্কিক উলামায়ে কেরামগণ এমন কিছু আযাবের কথা উল্লেখ করেন, এমন কিছু শাস্তির কথা উল্লেখ করেন। মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন যে বেনামাজি বান্দাকে আল্লাহ তাআলা 14টা শাস্তি দিবেন। এই 14টা শাস্তিকে 4 ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার হইল দুনিয়ার জমিনে বেনামাজি বান্দা যারা, ও বেনামাজি ভালো করে শুনে রাখো, ও বেনামাজি দল, যদি হায়া থাকে, লজ্জা থাকে, ইচ্ছা করে যদি নামাজ, ইচ্ছা করলেও নামাজ পড়তে পারো, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেই, আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারাত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলেন যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেই, সে আমার জিম্মা থেকে বের হয়ে গেল। আল্লাহর জিম্মায় থাকলো না বেনামাজি বান্দা, আল্লাহর জিম্মা থেকে বেনামাজি বান্দা বের হয়ে গেল। তো যাই হোক, বলতেছিলাম যে বেনামাজি বান্দা যারা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি বান্দাদেরকে 5টা শাস্তি প্রদান করবেন। এক নাম্বার, দুনিয়ার জমিনে 1 নাম্বার শাস্তি যেটা প্রদান করবেন, তার রিজিক থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন। রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না, যত টাকা ইনকাম করো না কেন বরকতহীন হয়ে যাইবে। মাস শেষে তার শুধু টান পড়ে থাকবে, মাস শেষে তার অভাব থেকে যাইবে। এই কারণটা হলো 1 নাম্বার কারণ হইল নামাজ না পড়ার কারণে এই সমস্যা দেখা দিবে দুনিয়াতে। 2 নাম্বার, বেনামাজি বান্দা যারা 2 নাম্বার, তাদের আযাব দেওয়া হইবে, শাস্তি প্রদান করা হইবে। বেনামাজি বান্দা যদিও দেখতে সুন্দর হয়, কিন্তু তার চেহারা থেকে আল্লাহ তাআলা রহমত উঠাই নেবেন। চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, চেহারার মধ্যে কোনো আলো থাকবে না বেনামাজি বান্দা। 3 নাম্বার, বেনামাজি বান্দার শাস্তি হইল বেনামাজি বান্দার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। 4 নাম্বার, বেনামাজি বান্দা যারা, তাদের নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। 5 নাম্বার হইল বেনামাজি বান্দা যারা, নামাজের যারা হেফাজত করবে না, নামাজের যারা ইহতিমাম করবে না, আল্লাহ রাব্বুল আলামিন 5টা শাস্তি দিবেন। তোর মধ্যে দুনিয়াতে 5 শাস্তির সর্বশেষ শাস্তি হইল নেককার বান্দাদের দোয়াও বেনামাজির জন্য কাজে আসবে না। নামাজ পড়বা না, বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াত করে খাওয়াইবা, দোয়া করবা না, নিজে যদি বেনামাজি হই কিভাবে হবে বলেন তো দেখি। নামাজ তো এমন এক বিধান, এমন এক ফরজ আল্লাহ তাআলার, যে ফরজের মাধ্যমে আমি মুসলমান এই ফরজের মাধ্যমে এটা প্রমাণিত হয়। আমি যে মুমিন এই নামাজের মাধ্যমে প্রমাণিত হয়। আমি যে মুত্তাকি এই নামাজের মাধ্যমে এটা প্রমাণিত হইবে। তো বলতেছিলাম নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত তরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 14টা শাস্তি প্রদান করবেন। তোর মধ্যে দুনিয়ার জমিনে 5টা শাস্তি দিবেন। মৃত্যুকালে বেনামাজি বান্দাদেরকে 5টা শাস্তি প্রদান করবেন। মৃত্যুর সময় তাকে 3টা শাস্তি প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা শাস্তি প্রদান করবেন। 1 নাম্বার, বেনামাজি বান্দা যে মারা যাইবে, মরার সময় বেনামাজি অপমানিত হয়ে মারা যাইবে, লাঞ্ছিত হয়ে মারা যাইবে, অবধারিত হয়ে মারা যাইবে। 1 নাম্বার শাস্তি ছিল এটা বেনামাজি বান্দার। 2 নাম্বার, বেনামাজি বান্দা মরার সময় 2 নাম্বার শাস্তি তার হইবে, প্রচন্ড ক্ষুধা থাকবে তার, এত পরিমাণ ক্ষুধা থাকবেন কিতাবের মধ্যে লিখেন যেই ক্ষুধার কারণে গোটা দুনিয়ার খাবার যদি তার পেটের ভিতরে ঢুকে দেওয়া হয়, তার মুখ দিয়ে যদি গোটা দুনিয়ার খাবার যদি ভিতরে ঢুকে দেওয়া হয়, তারপরও তার ক্ষুধা কমবে না, এত পরিমাণ ক্ষুধা থাকবে বেনামাজি। 3 নাম্বার, বেনামাজির শাস্তি থাকবে এত পরিমাণ তার পিপাসা থাকবে, পানির পিপাসা থাকবে। ওই পিপাসার কারণে গোটা দুনিয়ার পানি যদি তার বেনামাজির মুখে যদি গোটা দুনিয়ার পানি দেওয়া হয়,
তারপরেও যে মৃত্যুর সময় যে প্রাণীর তৃষ্ণা থাকবে ওই তৃষ্ণা তার কখনো মিট হবে না। এই হলো বেনামাজির শাস্তি। মরার সময় তিনটা শাস্তি, অবশ্যই শাস্তি তো অবশ্যই হবে। হয়তো যারা নামাজ পড়ে তাদেরও সময় কাটছে, ভাই যারা নামাজ পড়ো না তোমাদের সময় কি একবারে রাজার হালতে কেটে যাচ্ছে, আর আমরা যারা নামাজ পড়ি না আমাদের সময়টা কি একবার কি এমন কঠিন অবস্থা যাইতেছে। তো যাই হোক, যে নামাজ না পড়লে 14টা শাস্তি 4 ভাগে বিভক্ত করে 5টা শাস্তি দুনিয়াতে, 3টা শাস্তি মৃত্যুর সময়, আর 3টা শাস্তি কবরের সময় বেনামাজি বান্দাদেরকে দেওয়া হবে। 1 নাম্বার, কবরের যে বেনামাজিকে কবরে রাখার সঙ্গে সঙ্গে তার কবরটা একদম সংকীর্ণ আল্লাহ তাআলা করে দেবেন, আযাব আর গজবের জন্য তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। 2 নাম্বার, তার কবরে আল্লাহ তাআলা আযাব প্রদান করার জন্য তার কবরের মধ্যে আগুন জ্বলে যাইবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দুনিয়ার আগুন তো হলে এমন আগুন, যে আগুন যদি বান্দার দেহে যদি লেগে যায়, শরীরে যদি লেগে যায়, বান্দার পুরা দেহ পুরাইতে হয় না। 70% 80% পুরাই গেলে বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। দুনিয়া থেকে বান্দাটা বিদায় নিয়ে চলে যায় যদি 70% বা 80% যদি তার দেহটা পুড়িয়ে যায়। অথচ দুনিয়ার আগুন শুধু চামড়া পুরাই চামড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনে এমন কঠিন আগুন হইবে যে আগুনের মাধ্যমে বান্দা তো চামড়া পুরাইবে, গোশত পুরাইবে, হাড্ডি পুরাইবে, ক্যালসিয়াম পুরাইবে, এমনকি বান্দা তোমার ভিতরের কলিজাটা পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দিবেন। তো বলতেছিলাম, বেনামাজি বান্দাদেরকে কবরের জগতে 3টা শাস্তি দিবেন। 3 শাস্তির 2 নাম্বার শাস্তি হইল তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দ্বারা প্রজ্বলন করবেন। 3 নাম্বার, তার কবরের মধ্যে বিস্তর সাপ দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব প্রদান করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, লাইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিয়াম মিনহা তানহাসুহু ওয়া তালদাকুহু হাত্তা তাকুমুস সাআ লাউ আন্না তিন্নিয়াম মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খারিজা। এই হাদিসের মধ্যে বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি বান্দা যারা তাদেরকে আযাব দেওয়ার জন্য কবরের মধ্যে 99টি সাপ দিয়ে দিবেন আযাব প্রদান করার জন্য। সাপগুলোর এমন এক অবস্থা হইবে, আল্লাহর নবী বলেন 99টি সাপের প্রয়োজন নাই। একটা সাপ যদি দুনিয়ার মধ্যে লাউ আন্না তিন্নিয়াম মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাজরা, একবার যদি দুনিয়ার জমিনে যদি নিঃশ্বাস ফেলতো, একটাবার যদি শ্বাস ফেলতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নিঃশ্বাসের কারণে, বিষাক্ত নিঃশ্বাসের কারণে দুনিয়ার মধ্যে একটা তরলতা গাছপাতা কিছুই জন্ম নিত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে বেনামাজি বান্দার কবরে আযাব প্রদান করার জন্য আল্লাহ তাআলা আযাবের জন্য বিস্তর সাপ তার কবরের মধ্যে ছেড়ে দিবেন। এই গেল কবরের জগতে 3টা শাস্তি বেনামাজি বান্দার। আবার হাসরের ময়দানে বেনামাজি বান্দা যারা, তাদেরকে আবার 3টা শাস্তি প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। 1 নাম্বার, বেনামাজি বান্দা যারা তার হিসাব আল্লাহ তাআলা কঠিন হতে কঠিন করবেন। বেনামাজি বান্দা যারা তার হিসাবটা আল্লাহ তাআলা কঠিন করে ফেলবেন। 2 নাম্বার, বেনামাজি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রাগান্বিত অবস্থায় পাইবে, আল্লাহ তাআলা তখন রাগ করে থাকবেন। 3 নাম্বার, বেনামাজি বান্দার শাস্তি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলের কদরে একজন সাহাবী ছিল, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমন ভাবে 10 জন সাহাবীর নাম বলেন। তন্মধ্যে একজন সাহাবীর নাম হলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি একজন সাহাবী ছিল, জান্নাতে সুসংবাদ পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে আসে, وعن عثمان بن عفان رضي الله عنه أنه كان إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু
কবরের নিকট দিয়ে যখন অতিক্রম করতেন, কবরের নিকট দিয়ে যখন যাইতেন অথবা কবরের সামনে যখন অবস্থান করতেন, এত পরিমাণ কান্না করতেন, কান্নার কারণে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলেন, আরে উসমান, আপনার সামনে যখন জান্নাতের নিয়ামত নিয়ে আলোচনা করা হয়, জাহান্নামের আযাবের কথা যখন আলোচনা করা হয়, উসমান রে আপনি তখন কান্না করেন না? যখন কবরের সামনে যখন দাঁড়ান এত পরিমাণ কান্না কেন করেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাদিসের মাধ্যমে জবাব দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিন ওয়া ইন লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন মারা যায়, উসমান বলেন, সাহাবীরা শোনো, আমি কেন কবর দেখলে কান্না করি? কবর দেখলে কেন আমার এত খারাপ লাগে, চোখ দিয়ে পানি এত কেন ঝরে? শোনো, আল্লাহর নবী বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, প্রথমেই তার জন্য হাসর হয়ে যায় না, প্রথমেই তার জন্য ফুলসিরাত হয়ে যায় না, প্রথমেই তার জন্য কিয়ামত হয়ে যায় না। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায়, কবরের জগৎ তার জন্য প্রথম ঘাঁটি হইল, আখিরাতের ঘাঁটির প্রথম ঘাঁটি হইল কবরের ঘাঁটি। আল্লাহর নবী বলেন, যে বান্দা কবরের ঘাঁটির মধ্যে যেই বান্দা নাজাত পেয়ে যাইবে, অন্য ঘাঁটিগুলো তার জন্য আরো সহজ হয়ে। বলেন, যে বান্দা প্রথম ঘাঁটি কবরের ঘাঁটির মধ্যে যেই বান্দা ধরা পড়ে যাবে, আটকে যাইবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন থেকে কঠিন হয়ে যাইবে। তো এই জন্য বলতেছিলাম, আমাদের তো মরতে যে হবে বিশ্বাস করি, সবাই মানে মরতে হবে, কিন্তু মরণের সময় কি পুঁজি নিয়ে যাব? ওই বেনামাজি, শোনো, নামাজ ইচ্ছা করলে পড়া সম্ভব, পড়ো না। নামাজের কথা যদি কেউ বলে, অথচ আমাদের খেয়াল ধারণা থাকে যারে নামাজ মুরব্বিদের আমল। অনেকের একটা স্বতন্ত্র একটা এমন ধারণা যে নামাজ মানে কি মুরব্বিদের সাথে সম্পৃক্ত, নামাজ মানে কি বুড়া মানুষের সাথে সম্পৃক্ত, বুড়া যারা তারাই নামাজ পড়ে, যুবক যারা তাদের নামাজ পড়তে হয় না। ওরে বাহেরা, আজকেও তো দেখো আমাদের একজন প্রিয় ভাই লিয়াকত ভাই, খুব পরিচিত মানুষ ছিল, আজকেও তো উনি এই বয়সে মারা যাবে, কেউ তো বুঝতো না, জানতো না। এমন বয়স, ওনার বাবা এখনো বেঁচে আছে, কিন্তু উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কার কি, অথচ কালকেও তো উনি ছিল মাহফিলে। বলো, তুমি যে মরবা না আজকে, যাবে রাত্রে মারা যাবে না, কি গ্যারান্টি এটা? অথচ নামাজ পড়ি না, অথচ নামাজ হলো এমন ইবাদত, এই নামাজের মাধ্যমে প্রমাণ হবে তুমি মুমিন না মুসলমান কি না, তুমি মুসলমান না বেঈমান, এটা নামাজের মাধ্যমে প্রমাণ হবে। আল্লাহর নবী বলেন, আস-সালাতু নূরুন ফিল কবর। এই বান্দা শোনো, অন্ধকার কবর একটা মাত্র আলোর ব্যবস্থা, সেটা হলো নামাজ। বান্দা নামাজ পড়বা, দুনিয়াতে নামাজের আমল নিয়ে যাইবা, নামাজ দুনিয়াতে পড়বা, তোমার জন্য অন্ধকার কবরে আলোর ব্যবস্থা হয়ে থাকবে। হ্যাঁ, দেখি বিভিন্ন জায়গাতে আমরা বড় বড় আলোর লাইটের ব্যবস্থা, 1000 পাওয়ারের লাইটের ব্যবস্থা থাকে, বিন্দু মাত্র ফায়দা হবে না। এর জন্য প্রিয় ভাইরা, মাহফিল করলাম, যদি নিজের মধ্যে পরিবর্তন না আসে, নামাজের মতো বড় ধরনের আমলের মধ্যে যদি পরিবর্তন না আসে, এই মাহফিল দ্বারা কি ফায়দা? বলে তো দেখি। এত সুন্দর করে মাহফিল সাজাইলাম, শুনলাম, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম, শুনে আবার বাড়িতে গিয়ে যে সে হয়ে গেলাম, কি ফায়দা বলেন? এর জন্য প্রিয় ভাইরা, এই মাহফিল তখনই আমাদের সফল হবে, কৃতকার্য হবে। এই মাহফিল দ্বারা যদি আমাদের পরিবর্তন আসে, কিছুটা যেন পরিবর্তন আসে। আগে যারা বেনামাজি ছিলাম, মাহফিলের পরে যদি আমরা নামাজি হয়ে যাই, আগে যারা সারাক্ষণ গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, এই মাহফিলের মাধ্যমে যদি গুনাহ থেকে বাঁচতে পারি, এই মাহফিল দ্বারা আমাদের জন্য উপকার ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে এই মাহফিলকে যারা সাজিয়েছেন, মাহফিল যারা করেছেন, যুবক ভাইরা এবং প্রবাসী যারা, আল্লাহ তাআলা তাদের সকলকে জাযায়ে খায়র দান করেন, এবং প্রবাসীদেরকে আল্লাহ তাআলা, যুবক এবং প্রবাসী সবাইকে যেন আল্লাহ তাআলা তাদের অন্তরে নামাজের মহব্বত পয়দা করে দেন, নামাজের ইহতিমাম করার তৌফিক দান করেন। আমরা যারা আসবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ কথাগুলো থেকে সবক হাসিল করা তৌফিক দান করেন। এবং যেই ভাই জনাব মরহুম লিয়াকত ভাই যিনি ইন্তেকাল করেছেন আজকে, আল্লাহ তাআলা উনাকে এই মাহফিলের উসিলা করে মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।